আরে ফুক তো থাকবোই, ফুক তো হর ভিত্তেই হয়। কয়ে গেছেন গরম তার খালি মামা কান লাগে যাই আছে নিজেদের গাছের পেয়ারা। মাছ অনেক সুন্দর মাছ, তাই না? তাজা তাজা, হ্যাঁ। তো এই মাছগুলোর আসলে একটু সুবিধা আছে বলতে, অন্য কিছু করতে হয় না, শুধু খালি এর যে ময়লা আবর্জনাগুলো থাকে, যে এরকম ঘাস আর খড় বিভিন্ন লতা পাতা থাকে, ওইগুলো পরিষ্কার করে নিলেই হয়। কিছু চান্দা মাছ আছে, ওইগুলো আলাদাভাবে বেছে তারপর ভাজি করে ফেললেই হবে। মুরগি ডিম দিছে বাবা, ওই লালটা দেখো তো ভালো করে, এটা চিনতে পারো কিনা কি মাছ? হ্যাঁ, ফুটকা মাছ। ফুটকা মাছ ভালো নাই তো, সে মারা গেছে, সে ভালো নাই। তো মাছ কেটে ধুয়ে বেছে নিয়ে নিলাম, এখন মাটির কড়াইয়ে রান্না করব। প্রথমে পেঁয়াজ আর কাঁচামরিচ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া, দিয়ে দেব সরিষার তেল। হ্যাঁ, তো সব কিছু দিয়ে এখন ভালো করে মাখিয়ে নেব। এখন আলতো হাতে মাছগুলো মশলার সাথে মিশিয়ে নেব। সামান্য পানি, তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মাটির চুলায় মাটির পাত্রে রান্না করতেছি। তরকারিটা প্রায় হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। তরকারি অনেক মজা হয়েছে, মজা হয়েছে আসলে। আজকের তরকারিটা খেতে কিন্তু ভীষণই মজা হয়েছে। প্রথমে মা খেয়ে বলেছে অনেক ভালো লেগেছে তরকারিটা নাকি। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কষ্ট করে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।